দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আজকে বিষয় ধরা হয়েছে রাষ্ট্রচিন্তা সরকার বনাম বিরোধী দল। আমরা আজকে কথা বলবো, দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন। দর্শক আমরা একটু পরিচিত হই। আমার ডানে আছেন ডক্টর ফয়জুল হক, 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জামাত নেতা ডক্টর ফয়জুল হক। ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ তারেক রহমান, আমজনতার দল সদস্য সচিব। দুজন অতিথিকে কৃতজ্ঞতা আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা আজকে কথা বলো সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আসলে সরকারি দল এবং বিরোধী দলের গত 3 মাসের কর্মকাণ্ড যদি আমরা আসলে একটু জানাতে চাই। দর্শক আপনারা জানেন, সরকারের এই সময়ের মধ্যে 3 মাসে বেশ কিছু সফলতা রয়েছে। উল্লেখযোগ্য যদি সফলতা বলি, বিদেশে অর্থ পাচার রয়েছে গত 15 বছরে প্রায় 234 বিলিয়ন। এই টাকাগুলো ফেরত আনার জন্য ইতিমধ্যে 10টি দেশের সাথে আইন সহায়তা জোরদার করেছে সরকার। নদী রক্ষা আইন করেছে, পদ্মা ব্যারেজের কাজ এগিয়ে চলছে, হাতে নিয়েছে, 25 কোটি গাছ রোপণ করছে। অনেকগুলো সফলতার বোঝা ইতিমধ্যে সরকারের ঘাড়ে এসেছে। পাশাপাশি ব্যর্থতা কম না, অনেক ক্ষেত্রে আমরা দেখছি কর্মসংস্থানে কোনো সুযোগ নতুন করে সৃষ্টি হয়নি, দুর্নীতির আসলে লাগাম টানা যায়নি, সামাজিক সুরক্ষা ব্যত্যয় ঘটেছে, ইতিহাস বিতর্ক ঘটেছে, বিসিবিতে নিয়োগ বিতর্ক, প্রশাসক নিয়োগ, সব কিছু নিয়ে আমরা আজকে দুজন অতিথির সাথে কথা বলবো। আমি একটু প্রথমে যাই জনাব তারেক রহমান, আপনার কাছে যাই। 3 মাসের কর্মকাণ্ডে বিরোধী দলের সফলতা কি দেখছেন বা কিভাবে মূল্যায়ন করতে চান বিরোধী দলের কর্মকাণ্ডকে আপনি? জি, অনেক ধন্যবাদ। আমাদের দুর্ভাগ্য, আমরা জামাতের মতো একটা বিরোধী দল পেয়েছি যাদের নৈতিক শক্তি খুবই কম। নৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এই দেশের মানুষের কাছে কখনো মাথা উঁচু করে দাঁড়ানোর হিম্মত হবে না, এরকম একটা দল আমাদের বিরোধী দল। এবং সেই ঐতিহাসিক গ্লানি, ঐতিহাসিক ক্লান্তি এবং ঐতিহাসিক অপরাধের কারণে সংসদে গিয়ে তারা সরকারি দলের ভুলগুলো শক্তভাবে ধরতে পারে না। তারা ধরতে পারেনি, হামের বিষয়ে স্পষ্ট শক্ত কথা বলতে পারেনি। কেন বলতে পারেনি? তাদের একজন তারেক রহমানের প্রতিপক্ষ ছিল, আমরা জানি, ঢাকা 11 আসন মনে হয়, তাই না? না, 17। ঢাকা 17 আসন, ডাক্তার খালিদুজ্জামান। সে বলেছিল যে 5 আগস্টে পরে যখন জামাত ক্ষমতা এসেছিল, হ্যাঁ, তখন তো এরকম ধর্ষণ খুন হয়নি। মুখ ফসকে বলে ফেলছে সে, জামাত যখন ক্ষমতায় ছিল। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকারটা তাদের সরকার বলে দাবি করছেন, তাহলে ব্যর্থতার দায়টা আলটিমেটলি তাদের গাড়ি যায়। হ্যাঁ, তো সেই বিষয় আর কি, সেজন্যই বললাম তারা স্পষ্টভাবে বলতে পারছে না হামের বিষয়ে, স্পষ্টভাবে বলতে পারতেছে না আমেরিকার সঙ্গে হওয়া চুক্তি বিষয়ে। তো এগুলো আসলে একটা ভালো দল হলে এগুলো বাছ বিচার করতো না, সব বলে ফেলতো। তাদের হিম্মতের ঘাটতি রয়েছে, বিদেশি শক্তির আজ্ঞাবহ, বিদেশিদেরকে বেশি ভালোবাসে, বেশি বেশি বিদেশির সঙ্গে মিটিং করে। দেখেন, রাষ্ট্র টু রাষ্ট্র পেয়ার হয়, রাষ্ট্রের ঢাকা টু দিল্লি যেই আলাপ হবে, সংলাপ হবে, রাষ্ট্র থেকে রাষ্ট্র হবে। এখানে যখন এখন দ্বিতীয় একটা রাজনৈতিক দল সেখানে গিয়ে অনুযোগ দেয় রাষ্ট্রের বিষয়ে, সরকারের বিষয়ে, তখন সেই বিষয়গুলো রাষ্ট্রের সার্বভৌমত্বকে প্রশ্ন করে। তো এরকম একটা আমরা বিরোধী দলকে পেয়েছি যাদের ঐতিহাসিকভাবে নতজানু আচরণ আছে, যারা বিদেশিদের প্রতি বেশি অনুরক্ত এবং বিদেশিদের টাকায় চলে, বিদেশি থেকে অনুদান আসে। তো এই আর কি বিষয়, এই সব কিছু মিলিয়ে একটা শক্তিশালী রাজনৈতিক দলকে ক্ষমতার বাহিরে রেখে সিস্টেমে তারা এখানে বিরোধী দল হয়ে গেছে। আপনি তার কাছ থেকে আরও বেশি কি প্রত্যাশা করতে চান? 1991 সালে তো আপনার আজকে যারা ক্ষমতায় আছে ঠিক তারাই একসাথে জোট করেছে, 2001 সালে করেছে, 8 সালে ছিল, 18 সালে জোট করে নির্বাচন করেছে। ইন দ্যাট টাইম জামাতের প্রতীক ছিল না। তখন কি এই ভুলগুলো, এই জোট সঙ্গীর এই দোষগুলো কি সামনে আসেনি তখন? না, দেখুন, জামাত, আপনি কথা বললেন 1991 না, 1900 জামাত একটা দালাল সংগঠন। আমরা যে বলি না ঘাতক দালাল নির্মূল কমিটি বলি না, সেই ঘাতক দালাল কারা, কাদের উদ্দেশ্যে বলা হয়? জামাতকে উদ্দেশ্যে বলা হয় মনে হয়। শামসুজ্জামান দুদু আজকে বলেছেন যত দেশের অপকর্ম সব জামাত করছে। আপনি কি 1947 সাল থেকে তাদের দালালি শুরু হয়েছে। দেশ প্রতিষ্ঠার বিপক্ষে দালালি, ঠিক আছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দালালি শুরু হয়েছে। আবার 1971 সালে, 47 সালে, আবার 91 সালে বললেন, আবার এরশাদের সময়ে বললেন, আবার 96 সালে বললেন, বিভিন্ন সময়। বেসিক্যালি আমাদের দুর্ভাগ্য কি জানেন? একটা দল
যে দলটা সব সময় অন্য দলের সহযোগিতা প্রয়োজন হয়েছে কিছু আসন পেতে, তারপরে কিছু ভাগ্য বদলাতে তাদের অন্যের সহযোগিতা প্রয়োজন হয়েছে। আমাদের দুর্ভাগ্য তারা দেশের বিরোধী দলের জায়গায় আসছে। অন্য একটা রাজনৈতিক দল যাদের আসার কথা ছিল, বাংলাদেশের রাজনৈতিক স্ট্যাবিলিটিতে সরকারি দল বিরোধী দল বলতে আওয়ামী লীগ বিএনপিকেই মানুষ এভাবে জানে, সেই দলকে নির্বাচনের বাইরে রাখার একটা ষড়যন্ত্র করলো। তারপরে কিভাবে করলো যে ওই যে পানির ট্রাক থেকে ঠান্ডা পানির মিছিলের ভিতরে ঠান্ডা পানি দেওয়া হলো, আওয়ামী লীগ নিষিদ্ধের একটা মিছিল, সেই আওয়ামী লীগ নিষিদ্ধ, সেখান থেকে নির্বাচনে তাদেরকে বের করে রাখা হলো, এখন তারা হলো বিরোধী দল। তা আপনি এই এতটুকু পরনির্ভর একটা দল যারা সবসময় অন্যের ঘাড়ে সওয়ার হয়েছিল, তারা বিরোধী দল হয়েছে, তাদের কাছ থেকে আরও কি প্রত্যাশা করতে চান? জি, আমরা আপনার কাছে আবারও আসবো জনাব তারেক রহমান। আমরা একটু ডক্টর ফয়জুল হক, যিনি তারেক রহমান অনেক যে কথাগুলো বললেন, আসলে অভিযোগই বললেন, নৈতিক শক্তি কম জামাতের, ভালো বিরোধী দল পায়নি এবং বিদেশিদের টাকায় চলে ইত্যাদি ইত্যাদি তিনি কমপ্লেনগুলো আসলে করলেন। এই বিষয়ে আপনি বিরোধী দল হিসেবে ওনার মূল্যায়নটুকু শুনলেন, নিশ্চয়ই আপনি কি বলতে চান এই বিষয়ে? জি জি, আমি প্রথমেই ধন্যবাদ জানাই হীরা ভাই এবং আজকের আমার সহ আলোচক জনাব তারেক ভাই সহ দেশ বিদেশে যারা শুনছেন সবাইকে। জি, জামাত ইসলামী বাংলাদেশের ইতিহাসে আমি মনে হয় বেশ কয়েকবার টকশোতে বিভিন্ন জায়গায় বলেছি যে এই প্রজন্মের কাছে এবং পূর্বের আরও 54 বছরের প্রজন্মের কাছে ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হয়েছে যে জামাত সবচেয়ে সুশৃঙ্খল, আদর্শবাদী বিরোধী দল। যদিও এটা আমি এখন সরকারি দল বলতে পারলে সবচেয়ে খুশি হইতাম, যেহেতু তারাই হওয়ার কথা ছিল এবং সেখানে মেকানিজম করে তাদেরকে আসতে দেওয়া হয়নি ষড়যন্ত্র করে। সেই জায়গা থেকে বিরোধী দল হিসেবেই বলছি। তাদের পারফরমেন্স দেখেন, সংসদে তাদের পারফরমেন্স, বিরোধী দল হিসেবে সংসদের বাহিরে তাদের পারফরমেন্স, এবং তাদের সেই পারফরমেন্সের স্বীকৃতিও আবার সরকারি দলও এক প্রকার দিতে বাধ্য হচ্ছে, যেমন স্পিকার দিচ্ছে, সংসদ নেতা দিচ্ছে। তাদের চরমভাবে বিরোধিতাকারী ধরেন ছাত্র শিবির বা জামাতের লোকেরা এই যে যখন তৈলের সমস্যা, টুকু সাহেবের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা, সভা সেমিনার হয়েছে, সেই টুকু সাহেবও কিন্তু জামাত আমিরকে একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে স্বীকৃতি দিয়ে প্রমাণ করেছে যে সংসদীয় রাজনীতির ইতিহাসে জামাতই সবচাইতে সঠিক পথে এবং সঠিক পদ্ধতিতে বিরোধী দল হিসেবে চর্চা করছে। এবং এই জামাতের কারণে যে আজকের বাংলাদেশটা পেলেন, এটার একটা প্রমাণ সেই 47, উনি 47টার দিকে ঘুরে গেলেন যে 47 জামাতের পরাজয়, অন্য সময় পরাজয়। আজ 47 আন্দোলন হয়েছে বিদায়ী আপনি 71 পেয়েছেন, 71 পেয়েছেন বিধায় পরবর্তী যে আমাদের উন্নতি গণতান্ত্রিক ধারা, এই ধারাগুলো অব্যাহত রেখেছে বাংলাদেশের ইতিহাসে। এই যে আজকের জনাব তারেক সাহেব, ওনাদের রাজনৈতিক তো বিভিন্ন ধরনের, তখন তিনি যখন কথা বলছেন তার তো বিভিন্ন, ওই যে দলটা যখন তিনি প্রতিষ্ঠা করেন তখন তো তার মানে এইগুলা দেখতাম, অনশনগুলো, তখন আমি একজন ওয়েল উইশার্স তার, সেই জায়গা থেকে আমার তার ব্যক্তিগত জায়গায় কোনো আক্রোশ নেই, কিন্তু আমি কথার জায়গাগুলোতে বলছি ওনাদের জায়গায় প্রতিষ্ঠিত হতে আজকের এই জায়গায় এসেছে, এটাও জামাতের অবদান, শিবিরের অবদান। কিন্তু জামাত শিবিরের একটা দুর্ভাগ্য হচ্ছে যেসব মানুষদেরকে তারা চেতনাবোধের মানুষ মনে করে প্যাট্রোনাইজ করে, তাদেরকে উপরে উঠতে সাহায্য করে, তারাই একটা সময় গিয়ে আইক্যালা বাস নিয়ে তাদের পিছনে দাঁড়ায় যায়। বাংলাদেশের রাজনীতিতে আপনি দেখেন, একটু আগে বললো না যে জামাত ইসলাম মানুষের সাহায্য ছাড়া বা অন্য দলের উপর নির্ভরশীল করা ছাড়া টিকে আছে। আমি তো দীর্ঘদিন পর্যন্ত দেশের বাইরে থেকে টকশোতে অনলাইনে কথা বলি বিদায় জনাব তারেক সাহেবের সাথে সম্পর্ক, নূর ভাইয়ের সাথে সম্পর্ক, ওনাদের ভিতরে যে প্রতিনিয়ত গ্যাঞ্জাম হইতো, দল একটা করার পরে ভাইঙা চুইরা মেচাকার, তখনও কিন্তু আমি রাইট পয়েন্টে কথা বলার চেষ্টা করতাম। ওনারাই গ্যাঞ্জাম করতো, নূর ভাইরা করতো, রাশেদ ভাইরা করতো, উনি করতো, ওনার সাথে আরেকজন করতো কি রেজা ভাইটাই, সব কিছু কিন্তু মূলে গিয়ে তাদের ওই রাজনৈতিক স্বার্থ সিদ্ধি এবং বেয়ে ওঠার একটা ইতিহাস প্রবণতা তখন ছিল। জুলাইয়ের আন্দোলনে যারা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তার মধ্যে তারেক ভাই কিন্তু একজন অন্যতম। কিন্তু আমার আজকে তার কিছু বক্তব্যে সন্দেহ হচ্ছে যে ওই সময়ের কিছু কিছু কার্যক্রম সে কোন এজেন্সির পক্ষ থেকে করেছে কিনা। কারণ যেই লোক শেখ মুজিবের বাসা ভাঙার জন্য মিছিল করতে উপস্থিত, ট্রাকের সামনে উপস্থিত সেই জুলাই যোদ্ধা, সেই লোক আজকের আওয়ামী লীগের জন্য মায়া কান্না করছে যে আওয়ামী লীগকে বাহিরে রেখে, কত বড় মানে দৃষ্টতা যে আওয়ামী লীগকে বাহিরে রেখে। আরে আওয়ামী লীগকে বাহিরে রাখবা কি, আওয়ামী লীগ চরম তার ফ্যাসিস্টের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে বিদায় দেশ থেকে নিজ দায়িত্বে পালাই গেছে, ওরে বাহিরে বা রাখলো কে আর ওরে ঘরে বা তোললো কে?
বাংলাদেশে যদি গত 16 বছরের জি। নির্বাচন পদ্ধতি সবকিছু সঠিক কিছু হইতো, তাইলে তো আর এই আওয়ামী লীগের বাহিরে আর ভিতরের কোনো জায়গা ছিল না। জামাত ইসলামকে যারা নেন্দে, তারা এই বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামকে পেন দিয়ে তারপরে রাজনীতি করেছে। একটা দল দেখাতে পারবেন না যারা জামাত ছাড়া রাজনীতি করে তারপরে নিজের হেডামে বড় হয়েছে, একটাও নাই বাংলাদেশ। বিএনপি যতবার রাষ্ট্র আম জনতার দলও একই ইয়েতে পড়ে আপনার। আম জনতার দল আমাকে একটু মানে নেগেটিভ ভাষাই বলি, যদিও এটা আমি বিশ্বাস করি না। উনি কয়েকদিন আগে ওনার একটা দেখলাম যে ওনার আমের বিক্রি করে, এই আম বিক্রি করে নাকি জামাত শিবির অর্ডার করে করে তারে কষ্ট দিতেছে, হেল্প করতেছে, টেন করতেছে, রাইট? জি জি জি, আমরা সেটা আপনি বাংলাদেশের ইতিহাসে ওনার তো ভাগ্যবান হওয়া উচিত, ওনার নিজেকে অনেক প্রাউড ফিল করা উচিত। এই অর্থে বাংলাদেশে হাজার হাজার মানুষ আমের ব্যবসা করে, জি কিন্তু এই রুহুল ব্যবসা করে, কুদ্দুস ব্যবসা করে, করিম ব্যবসা করে, সকিনা ব্যবসা করে, কেউ কিন্তু বলে না রুহুল আম রুহুল আম কুদ্দুস বলে। না। বাংলাদেশে একমাত্র ব্যক্তি যাকে সবাই আমতারেক হিসাবে সাব্যস্ত করেছে। এখন দলের যদি নামও আম জনতার আম জনতার পার্টি, এবং সেটাও কিন্তু তিনি যার পরামর্শ নিয়েছেন, একটা সময় কিন্তু উনি বলতেন যে আমি তার খুব একটা বেশি ফলোয়ার কিনা, কথা বলি কিনা, আমাদের বিদেশ থেকে পিনাকি দাদার পরামর্শে শুনেছি, আমি জানি না, এই নামটাও তারা দিয়েছে। এখন তার সাথে সম্পর্কটা কেমন একটু জিজ্ঞেস করে দেখেন। মানে তাদের সম্পর্কের ইতিহাসটা হচ্ছে এরকম যে আজকে যেমন তেমন, আমি যেটাই ছিলাম সেই জায়গা থেকে, যে উনি যে আমতারিকের সার্টিফিকেটটা পেয়েছেন, জি এইটাকে নেগেটিভ বাদ দিয়ে যদি পজিটিভ ওনার মার্কেটিংও ধরেন, তাও তো জামাত শিবিরই তার জন্য করে দেন। যদি উনি যেহেতু উনি বলতেছে, কারণ এই জায়গায় আম কুদ্দুস নামে কেউ কেউ ডাকে না, জি। আম জব্বার নামে কেউ ডাকে না। বাংলাদেশে একমাত্র আম তারেক নামে কেউকে ডাকলে ওনাকে চেনে, আর তারেক রহমান নামে কেউ ডাকলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চেনে। তো আমি সেই জায়গা থেকে আমি বলছি না এই ধরনের কারো নামের ক্ষেত্রে ডাউনে আপে না, বিকৃতি এটা নাই, হাদিস না, এটা সমাজের জন্য না, কিন্তু বাস্তবতা যেটা, সেটা হচ্ছে এই জায়গায় আমরা যাব কেন? তার আন্দোলন সংগ্রামের যে পার্ট, সেটাকে আমার স্বীকৃতি দিতে কোনো আপত্তি নেই, কিন্তু তিনি যখন ফ্যাসিবাদের পক্ষে কোনোভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করে, কোনো কিছু করার চেষ্টা করে, তাহলে আমাকে থিঙ্ক করতে হবে যে তাইলে মেবি হি অ্যাপয়েন্টমেন্ট ফ্রম সামওয়ান to do this one. সরকারের ভূমিকাটাকে আপনি আসলে সরকারের দুইটা পার্ট আমি সব সময় দেখি। সরকার প্রধানের ভূমিকা আমার কাছে খুবই ভালো। জনাব তারেক রহমান সাহেবের অ্যাপ্রোচ, মানুষের সাথে মেলামেশা, কথাবার্তা, বক্তব্য, ব্যক্তি তারেক রহমানের একটা ফিলোসফি, এটা জাতি কিভাবে দেখবে আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগে। বাট বিএনপি সরকারের ফিলোসফি ভালো লাগে। যেমন তারেক রহমান সাহেব বলছে খাল কাটবা, কিন্তু খাল কাটবা মানুষ নিয়ে, জনগণ ওখানে টাকা পাবে। আপনি সেখানে বেকু উপস্থিত করছেন একটা জায়গায়, তারেক রহমানের অনুষ্ঠান ছাড়া বাকি দিনে কোনো খাল কাটায় মানুষ পাবেন না, তার মানে আপনি করছেন এইটা। তারেক রহমানের আবার নেগেটিভ জায়গাগুলো, আপনি সে লন্ডনে থাকছে, কাঠ বোঝে, সব বোঝে, কিন্তু এক কাটে যে সব করা যায় এইটা আবার তারে কেউ বুঝায় নাই। এই জেনজির যুগে যে এইগুলো করা যায়। আমরা আপনার কাছে আবার আসবো, একটু তারেক রহমান আপনার কাছে আসতে চাই। আম জনতা দলের প্যাট্রোনাইজ জামাতের কারণেই আপনি আজকের এই পর্যায়ে এসেছেন, যেটা বললেন, এই বিষয়টিকে আপনি জি অনেক অনেক ধন্যবাদ। আমাদের ফজল হক ভাইয়ের আদর্শিক নেতা মওদুদী সাহেব 1947 সালে আমাদের পূর্ব রাষ্ট্র পাকিস্তান, পশ্চিম পাকিস্তান উনি তো 47 নিয়ে গর্ব করছে, কিন্তু ওনার যে আদর্শিক নেতা, যাকে উনি আদর্শ মনে করেন, সেই মওদুদী সাহেব পাকিস্তানকে না পাকিস্তান বলছিল, অপবিত্র রাষ্ট্র বলছিল। এখন সেই দল পাকিস্তান গঠনের সময় পাকিস্তানকে অপবিত্র বলছে, তারপরে পাকিস্তান যখন গঠন হলো তখন সেই ক্ষমতার দালালি করে এই দেশের মানুষকে হত্যা করলো, ধর্ষণ করলো। এই যে ওনাদের দল এটা করেছে ঐতিহাসিকভাবে। একটা ধর্ষণের, এক্সকিউজ মি যদি একটু একটা ধর্ষণ, লক্ষ লক্ষ ধর্ষণের হিসাব কি তারেক ভাই দিতে পারবেন? একটা ধর্ষণ, লক্ষ লক্ষ। আপনি তো তাহলে এমপি মুরাদের পথে হাঁটছেন। আপনি কি বলছেন? এমপি মুরাদ না, জামাত ইসলাম কোন জায়গায় কোন মানুষকে ধর্ষণ করেছে একটা দেখাইতে পারে, কান কাটতে চলে যাব না। আপনি তাহলে ধর্ষণের যে সংখ্যাটা দিচ্ছেন, আপনার এই ধর্ষণের সংখ্যাটা হচ্ছে ওই যে আওয়ামী লীগের সময় মুরাদ ছিল না, এমপি মুরাদ বলেছিল আপনার মতো কথা বলবেন না। মুরাদ বলেছে, আমি কথা বলি, আমি বলবো, আমি অনুমতি নিয়েই বলেছি না, আমি বলেছি আমি আপনি বলবেন জামাত ধর্ষণ করেনি, ধর্ষণ গণমাধ্যমে সমর্থন দেবে, জামাত
ধর্ষণ করে নাই, রাজাকারের সমর্থন করি দর্শক, জামাতের বীজ আপনারা যেটা বলছেন এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ অন্যায় বলছেন। আপনাদের জন্য বিএনপির নাম করে বাংলাদেশের গোপনে গোপনে সমর্থন করেছেন। আমরা বিএনপির নাম করে বিএনপিকে লড়াই আসছে, কথা বলতে জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে আদর্শ প্রতিষ্ঠান বিএনপিকে জবাব দেন। বাংলাদেশে এই ধরনের লোক কেন দিবেন? আপনি কোথায় লুকিয়েছিলেন? এমপি নমিনেশন দেন লুকিয়েছিলেন, এমপি নমিনেশন কোথায় লুকিয়েছিলেন? আমার পরিচয় কোথায় করেছেন? আমার পরিচয় করি, আপনার মত লুকিয়েছিলেন। বলেন বলেন, আমার পরিচয় আছে বলেন। আমি গণ অধিকার বানিয়েছি কি বলেন? ছাত্র অধিকার বানিয়েছি, আমার পরিচয়। আমি বানিয়েছি, আপনি কি গণ অধিকারে গুপ্ত ছিলেন? আপনি কি গণ অধিকারে গুপ্ত ছিলেন? আমি গণ অধিকার বানিয়েছি, রাষ্ট্রপতি গণ অধিকারে গুপ্ত ছিলেন। গণ অধিকার আমি বানিয়েছি, তাই সেটাই তো আমি বানিয়েছি। আপনি বানিয়েছেন, চলে গেলেন, চলে গেলেন। আমার ভালো লাগে তাদের আদর্শ ভালো হয়ে থাকি নাই, তার মানে আদর্শ তাদের ভালো লাগে নাই। আমি এমপি লাথি আমি যেটা বলেছি লাগুন গান গান লাথি মানে আপনারা আমার দর্শক না, বাংলাদেশের দর্শক না, আপনারা আমাদের ধর্ষণ করেন নো করেন জামাত দেখাতে পারবেন না, দেখা ধর্ষণ করে নাই। দেখেন গোলাবাজার দর্শক নিরাপদ দর্শক বাংলাদেশের ইতিহাসে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব ভাষার দর্শক অধ্যাপক গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম ঢাকার নির্বাচিত ডাকসুর নির্বাচিত জিএফ বাংলাদেশের বাংলাদেশের এই দেশের ভাষা আন্দোলন হতো না, ভাষা আন্দোলন হতো না। গোলাম আজম না থাকলে ভাষা আন্দোলন হতো না, ভাষা আন্দোলন। এটা ওনাকে বলতে দেন, কিন্তু জামাতকে নিয়ে যে দৃষ্টতা দেখিয়েছে এই দৃষ্টতা বন্ধ করা উচিত। আপনার বক্তব্য খণ্ডাবেন আশা করি আর কি, আমরা একটু সুযোগ দেই। জি, আপনি উনি বলছে গোলাম আজম ছাড়া ভাষা আন্দোলন হইতো না। ওনার বাপ গোলাম আজম বলছে ভাষা আন্দোলন ভুল ছিল। কেন বলছে এই কথা? কে বলছেন সেটা যদি গোলাম আজম বলেছে ভাষা আন্দোলন ভুল ছিল, অসংখ্য নিউজ আছে। তিনি আওয়াজ তুলেছিলেন, হ্যাঁ, ভাষা আন্দোলন তার ভুল আন্দোলন ছিল, সে বলছে। আজকে বলতেছে গোলাম আজম না থাকলে ভাষা আন্দোলন হইতো না। বাপ রে বাপ। এবং বলতেছে জামাত ধর্ষণ করেনি, জামাত রাজাকার বাহিনী গঠন করলো, আল বদর গঠন করলো, আল শামস গঠন করলো, মানুষকে ধর্ষণ করলো, নারীদের ধর্ষণ করলো, উঠায় নিয়ে গিয়ে পাক বাহিনীতে তুলে দিল। আজকে এখানে বড় বড় গলাবাজি করছে জামাতে গিয়ে, জামাতের সাথে প্রেম হয়ে গেছে। জামাত যদি রাজাকার বাহিনী না গঠন করে কে করেছে? জামাত যদি আল বদর না করে কে করেছে? কে করেছে বলেন? উত্তর দিতে পারবেন? কে করেছে এই ধর্ষণ? এদেশের মানুষরা গর্ভবতী হয়নি, এদেশের মানুষরা পেট বড় হয়ে নারীরা আছে, আপনার বাসায় আছে গর্ভবতী হয়নি, ধর্ষণ করেছে তার গর্ভবতী আপনাদের বাসা আশেপাশে আছে। এরকম আপনি কোন জায়গায় বলবেন না, কোন জায়গায় আছে বাংলাদেশের না, বাংলাদেশের কোন জায়গায় দেখাতে পারবে? সময় কোন জায়গায় দেখাতে পারবে? এটা ধর্ষণ করেছে কে করেছে? মেলাস থেকে দেখা করলে আপনাদের পরিবার থেকে বের হতো। কোন মানুষ মেলাস আছে বের করে বলেন দেখান। আমার আলোচনার সময় কথা বলছে ভাই, দেখেন মিনিমাম মেলাস আছে। দেখেন ভাই, কি দেখাতে হবে? দর্শক দেখান। আপনার বাবা দর্শককে কে আপনার বাবা দর্শক করছে? আমার বাবা দর্শক করছে। আপনার পরিবারের খোঁজ জন্ম দিয়েছে, কেউ জন্ম দিয়েছে, তার মানে আপনি কি ওই জামাতের ধর্ষকের কারণে আপনি জন্ম নিয়েছেন নাকি? ধর্ষক আমার দর্শক বলে আপনি যদি বলেন একজনের বাবাকে বলেন ধর্ষক, তার মানে আপনি কি জামাত ধর্ষণ করে আপনার মতো লোকদেরকে কি জন্ম দিয়েছে? জন্ম দিয়েছে নাকি? এত মজা লাগলে বিএনপি করছিলেন কেন? কেন বিএনপি করছেন? আপনি কোন অধিকার করছেন কেন? আপনি কোন অধিকার করছেন কেন? এখন জামাতকে বলা হয়ে গেছে, এখন ধর্ষকরা আমরা ভালো হয়ে গেছে, তাই আমি বিএনপি করছি। লজ্জা করে না? ফজলুর রহমানকে জিজ্ঞেস করেন দল কেন করছে, এরপরে বিএনপি প্রমাণ করবে। হ্যাঁ, আপনি ফজলুর রহমানকে জিজ্ঞেস করেন, বলছে না? জিজ্ঞেস করেন। আমি বলছে না যে যেখানে মুক্তি বাহিনী সেখানে আলবদর কাজ করবে, বলছে না? আপনার বাপ নিজে আমি বলছি না এই কথা? তাহলে ধর্ষক কে? কে ধর্ষক? মুজাহিদ আলবদর বাহিনী গঠন করে মোহাম্মদপুরে মানুষকে আটকে রেখে হত্যা করছে না? বাংলাদেশে নাই, কিসের নাই প্রমাণ? কত বড় অসভ্য এবং বর্বর, কত বড় জালিম এইখানে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশে বলছে যে রাজাকার ধর্ষণ করেনি, আলবদর ধর্ষণ করেনি, জামাত ইসলাম করে নাই, জামাত ইসলাম করে নাই, এই যে আপনার জামাত ইসলাম করে নাই, মাজার আলবদর করে নাই, জামাত ইসলাম এটিএম আজার পালন করেছে, প্রমাণ করেছে, প্রমাণ করেছে আইন আদালত দিয়ে যে তিনি নিয়ন্ত্রণ আছে। এই যে এটিএম আজার এখন সংসদ সদস্য, সংসদ সদস্য হয়েছে, আপনি কয়টা ভোট পেয়েছেন? এটিএম আজার কয়টা ভোট পেয়েছে? আপনার প্রজাপতি মার্কা কয়টা পাইছেন? আপনি তো বলছেন ভোট হয়নি, আপনি বলছেন, তাহলে আপনি বলছেন কেন তাকে? তিনি কিভাবে সংসদে যায়? মাননীয় স্পিকার তিনি বলছেন জামাত ইসলামের মধ্যে কথা বললে তিনি বলছে, তিনি বলছেন কষ্টটাই ওনার থেকে উত্তর নেবেন ওনার কাছ থেকে। দাঁড়ান,
আপনি বলছেন নির্বাচন ঠিক মতো হয়নি, সিস্টেমে নির্বাচন হয়েছে, আবার আপনি এখন গলাবাজি করছেন এটিএম আজহার ভোট পাচ্ছে। থামেন মিয়া, কথা বলবেন। আপনি বলছেন নির্বাচন ঠিক মতো হয়নি, আবার যখন এটিএম আজহার জিতছে তখন ওই রাজাকারের বাচ্চা আলবদর ওর ভোট ঠিক হয়েছে। আপনি বলেন ভোট ঠিক হয়নি, যখন সেই সাদা শকুন যখন সাদা শকুন ভোটে যেতে তখন সেই ভোট ঠিক, যখন নাইট ভোটে যেতে তখন সেই ঠিক। আপনার আমার একটা কথা বলছি, বিএনপির সাথে এই সমঝোতা না হলে 3টা আসনও পাইতেন না। আওয়ামী লীগ যদি ভোট থাকতো 3টা আসনও পাইতেন না। এইটাই আর আপনার যদি কষ্টের শোনেন- কারণ না, যে আজীবন আওয়ামী লীগের গুপ্ত ছিলেন, ওইটা যখন প্রকাশ করতে পারেন নাই, এখন আপনি আওয়ামী লীগের আওয়ামী লীগ রাজনীতি হিসেবে অনেক কাজ ভালো। করছেন, বেতনে আওয়ামী কাজ করছেন। ভালো। আপনারা আওয়ামী লীগকে আনার জন্য আপনি অবশ্যই জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কবে 1 থেকে নম্বর ভালো? আদর্শিক দল। খারাপ হলো। জামাত ইসলাম বাংলাদেশের 1 নম্বর আওয়ামী আদর্শিক লীগ দল, কবে থেকে 1 নম্বর আদর্শিক ভালো দল, হলো, খারাপ হলো? একমাত্র দেশপ্রেমিক দল বলেন। জামাত ইসলাম। বলেন হাজার মানুষ গুণে, হত্যা করার লক্ষ চেষ্টা গুণে করেন। ভালো। হায় রে হায় রে, মানুষ হত্যা নাকি দেশ তাহলে প্রেমিক। আপনি কেন গেলেন? ধর্ষণ নাকি আপনি দেশ শেখ মুজিবের বাড়ি ভাঙতে কেন আরে গেলেন? বাবা, এই হ্যাঁ, সব শেখ মুজিবের অন্য মানুষ কি শেখ বলে? মুজিবুর রহমানের ধর্ষণ নাকি শেখ দেশ মুজিবুর প্রেমিক? রহমানের বাড়ি কেন ভাঙতে আজকেও গেছেন? তো কেন চাউল ভাঙতে চুরি গেছেন? করছে, চাউল চুরি শেখ করছে। মুজিবের বাড়ি কেন ভাঙতে আজকেও গেছেন? চাউল চুরি খবর আপনি বেরিয়েছে। কেন শেখ মুজিবের বাড়ি ভাঙতে আজকে গেছেন? চাউল চুরি খবর আপনি বেরিয়েছে। কেন চাউল চুরি করছেন আপনি কেন? কেন জুলাইয়ের এই সময় লম্বা চওড়া আপনি মানুষগুলো আন্দোলন করতে আসছেন? চাউল চুরি আপনি করবে, কেন শেখ হাসিনার চাউল বিরুদ্ধে চুরি আন্দোলন করবে, করতে আর আসছেন? হলো ধর্ষণ জবাব দিতে করবে। পারবে? কিন্তু এরা সবচেয়ে ভালো মানুষ। আওয়ামী লীগ না, দেখুন উনি বলছে জামাত ভালো মানুষের দল, সবচেয়ে সুবিধর্বেশের দল। আমি তো বলি আপনি নিজের সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন। আওয়ামী লীগে তো আপনাদের মতো ধর্ষণ করেনি, আওয়ামী লীগে তো আপনার মতো চুরি করেনি, আপনারা তো চুপটুপি মধ্যে থাকেন। আজকে যে যে চাল চুরির কথা বের হলো, আজকে যে গতকালকে যে 99% চাল চুরির কথা বলে, এগুলো কই থেকে আসছে? এত ভালো মানুষ এরকম করেছে কেন? তাহলে মেহেন্দিগঞ্জ বরিশালে একজন জামাত নেতা প্রবাসী ঘরে পাওয়া গেল, কেন পাওয়া গেল? আপনি তো প্রবাসী, আপনার স্ত্রীর ঘরে জামাত নেতা যাবে, কিভাবে যায়? জবাব দিতে পারবেন? ওনার উত্তরটা আপনাদের উনি একটা প্রশ্ন করেছে, আপনিও কিন্তু বলেন। শেখ হাসিনা বিরোধী ছিলেন, আপনি অবশ্যই। 32 নাম্বার আপনিও অবশ্যই। ভারতের উদ্বুদ্ধ করেছেন। অবশ্যই। তো সেই ক্ষেত্রে আবার জামাত প্রেমটা কেন? এটা যদি উত্তরটা সেটা জামাত প্রেম? আওয়ামী লীগ প্রেমটা কেন তাহলে? আওয়ামী লীগের জি। কেন প্রেমটা? অনেক ধন্যবাদ। ছিল কিনা? জুলাই গণ অভ্যুত্থানে তারপর ওনার কাছে যে আপনার কোনো- জুলাই গণ অভ্যুত্থানে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, জি। কিন্তু জুলাই এই গণ অভ্যুত্থানের পরে জামাত বলা শুরু করলো যে 71-এর আর প্রয়োজন নাই, এবং কিছু কিছু বক্তা বলল যে রাজাকার পরিচয় হলো সম্মানের। যেভাবে আজকে বলছে জামাত ধর্ষণ করেনি, যে আজকে বলতেছে জামাত হলো সম্মানিত দল, সেইভাবে বলছে যে রাজাকার পরিচয়ের সম্মানের। মানে এইরকম প্রশ্ন যখন হলো জামাত হ্যাঁ আমি দল বলছি, হিসাবে তো কাউকে ধর্ষণ হ্যাঁ করে না। আমি বলছি আলবদর করতে ধর্ষক পারে, আল-শামস করতে পারে। না না না, জামাতের তৈরি করা দল এবং তারা জামাতের পদধারী। গোলাম আজম জামাতের না, তার তৈরি করা আলবদর না? আপনি আমাকে বলেন, নিজামী জামাতের না, মুজাহিদ জামাতের না, তার আলবদর না, এটিএম আজহার জামাতের না? কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে চালাকি মার্কা কথা বলা যে রাজাকারও ধর্ষণ করেছে কিন্তু জামাত করেনি, বাপ রে বাপ, এত চালাকি কই থেকে শিখছেন, এত শয়তানি বুদ্ধি? আমাকে আওয়ামী লীগের বিষয়ে উত্তর নেননি তো আপনি এখনো? ও, জি, জি, হ্যাঁ সেটা একটু জি, সংক্ষেপে যে আমরা যখন দেখলাম যে এই যে রাজাকাররা, এই আল বদরের উত্তরসারী, এই ধর্ষকের উত্তরসারীরা যখন বলা শুরু করলো যে রাজাকাররাই হলো সম্মানিত, এই যে আজকে বলছে যে জামাত সবচেয়ে সম্মানিত, এই যে এখনই বলতেছে জামাত সবচেয়ে সুফি দরবেশ সম্মানিত, তারা চুরি করে না, বাটপারি করে না, কিন্তু প্রবাসীর স্ত্রীর ঘরে জামাত নেতাকে পাওয়া যায়, ত্রাণের চাল জামাতের ঘরে পাওয়া যায়। এরা যখন মাথা তুলছে, আমাদের তো কথা ছিল যে রাজাকাররা মাথা নিচু করে থাকবে, মাথা এত উঁচু করে কিভাবে? ধর্ষকরা, আজকে ধর্ষকের আমরা বিচার চাচ্ছি না, বলছেন ধর্ষণের বিচার চাই, ধর্ষণের বিচার চাই। সবচেয়ে বড় ধর্ষক তো ওই গোষ্ঠীটা আমার সামনে দাঁড়িয়ে আছে, তাদের গোত্র তো ধর্ষণ করেছে। তাহলে আপনি কেন আমাকে বলছেন যে এই জামাত এবং আওয়ামী লীগের যখন তুলনা করবেন তখন আমি জামাতের সমর্থন নেব? আওয়ামী লীগ কি জামাতের মতো বড় অপরাধী? আওয়ামী লীগ কি জামাতের মতো গণহত্যাকারী? আওয়ামী লীগ অনেক বেশি শ্রেয়। অবশ্যই অবশ্যই, ওকে, আমরা যখন এই তুলনার প্রয়োজন হচ্ছে তখন অবশ্যই আমরা আওয়ামী লীগকে বেটার জায়গায় রাখবো। তারপরে আমরা একটু ওনাকে সুযোগ দিতে চাই। জি, ডক্টর ফয়জল, আপনি কি বলবেন? না দেখেন, আসলে পরিবেশটা তো মিথ্যা বলে নষ্ট করে ফেলা হয়েছে। যে বিষয়টায় আমি আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম একটা ফ্যাক্টস। এরা দেশের জনপ্রিয়, জনগণের কল্যাণে কাজ করে, মানুষের জন্য কাজ করে, এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যদি এখন পর্যন্ত টিকে থাকে, প্লাস এই জুলাই গণঅভ্যুত্থান যাই বলেন, এটার অর্জন যদি আপনি কাউকে দিতে চান যাদের নেতৃত্বে হয়েছে, সেটাকে আপনার জামাত শিবিরকে দিতে হবে। আমার যেটা হয়েছে না, আমার যেটা না, তাদের ভূমিকা না 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 না, সমগ্র মানুষের ভূমিকা আছে, কিন্তু নেতৃত্বের জায়গায়, সুষ্ঠু জায়গায়, সুন্দরভাবে এটাকে ফাইনালি একটা রেজিম চেঞ্জ করার যে ভূমিকা, সেটা জামাতের বেশি ছিল এবং জামাত সেটা নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে। আমাদের তারেক ভাই
যে কথাগুলো মাথা উঁচু করে একটু গলা উঁচু করে বলার চেষ্টা করলেন, যে ওইভাবে বললেই মনে হয় জনগণ দর্শক মনে করবে, এটা ঠিক এমপি মুরাদের স্টাইল। উনিও দেখেছি ওনার মতো দাম্ভিকতা দেখিয়ে ওই মেম্বারে বসে বসে বলেছিলেন যে দেলোয়ার হোসেন সাঈদী 2.5 লক্ষবার ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। বাংলাদেশের ইতিহাসে এত মিথ্যাচার, সেই মুরাদ বলেছিল আমাদের জাইমা রহমান সম্পর্কে, জনাব তারেক রহমানের কন্যা সম্পর্কে খারাপ ভাষায় মন্তব্য করেছিল। তখন আমি বিএনপির রাজনীতিতে থেকে এর যথেষ্ট প্রতিবাদ করেছি। আমার রাজনৈতিক দর্শনের মধ্যে এই পার্থক্যটা আছে, দল আমি বিএনপি কিংবা জামাত করি, কিন্তু আমার প্রতিপক্ষ আরেকটা দলের লোক, সে আদর্শিক হইলে তার ব্যাপারে আমি কথা বলবো, সে অনাদর্শ করলে তার ব্যাপারে আমি প্রতিবাদ করব। কিন্তু আমাদের এই ভাইয়েরা 5 তারিখের পরে এগুলো ভুলে গেলেন। উনি এখন বলছে সারা বাংলাদেশের এই যে নিজামী, সাঈদী, কাদের মোল্লা এদের নাম উচ্চারণ করে করে উনি বললেন যে সবাই ধর্ষক। এমনকি আমাকে, আমার বাবাকে তুলে তিনি এই কথাটা বললেন। আমি তার তীব্র নিন্দা জানাই। আমি মনে করি যদি তিনি ধর্ষকের তালিকায় যাদের নাম বলেছেন এর প্রমাণও দিতে না পারেন, তাহলে বুঝতে হবে তারেক সাহেব কোন জায়গা থেকে জন্ম হয়েছেন সেটা নিয়ে তার কোনো প্রশ্ন থাকতে পারে। কিন্তু একটা সুপুত্র হিসাবে, ভালো মানুষ হিসাবে আমি ওনাকে এই ধরনের ছোট লুকি কথা বলতে চাই না, অসুন্দর কথা। কিন্তু উনিও ব্যক্তিগত আক্রমণ হয় না, হতে পারে না। কিন্তু উনি কিন্তু ঝোঁকে পড়ে জামাতকে গালি দিতে গিয়েও আমাকে উনি ব্যক্তিগতভাবে ভালো জেনেও উনি বাধ্য হয়েছে আমাকেও ধর্ষকের জায়গায় উপস্থাপন করতে। আমি যে কথাটা বলেছি, বাংলাদেশে যার যতটুকু অবদান তাকে সেটা স্বীকৃতি দিতে হবে। আজকের অধ্যাপক গোলাম আজম সাহেব ভাষা সৈনিক, তিনি ভাষা সৈনিকের সম্মান পাবেন। আপনার বিতর্ক থাকলে তাকে নিয়ে ডিবেট করেন। উনি আমাকে বললেন আবুল আলা মওদুদী সাহেবের আমি ব্যক্তিগত অমুক লোক। মওদুদী সাহেবের সাথে আমাকে শেষ করতে দেন। একটা ধর্ষণের প্রমাণ আমার আমি 71 সাল থেকে আমি বর্তমান আমি সময়ে ওনাকে বলছি আপনার এক ডজন আপনি নাম বলে বলে দলের লোকেরা নাম বলে বলে বলেছেন, আপনি নাম বলে বলে বলেছেন একবারে স্পষ্ট। সরি টু সে দ্যাট 71 সালে তো ধর্ষক অবশ্যই। আপনি সাঈদী, নিজামী, কাদের মোল্লা, এটিএম আজহারের নাম বলেছেন। আপনি এটিএম আজহারের নাম বলেছেন। এটিএম আজহারের নাম বলেছেন। আরে এটিএম আজহার তো মহাখুনি, আলবদর নেতা বলেছেন। এই যে যাই হোক, আমাকে কথা বলতে আমার সময় আমি চুপ ছিলাম। আপনারা মব সৃষ্টি করে এটিএম আজহারকে মুক্ত করে শেষ করতে দেন। তাকে সংসদে পাঠিয়েছেন। সম্পূর্ণ সেশনটা এরকম করব না। কোনো বিচার হয়েছে? কোনো বিচারের মাধ্যমে হয়েছে? বলেন। আমি যেটা বলতে চাই, এটিএম আজহার যে রাজাকার, আলবদর, এটা প্রমাণিত না? আপনি নিউজ আর্কাইভ আছে না? টক শোটা আমরা এইভাবে করলে আচ্ছা না, আপনি বলেন। মেসেজ দিতে পারবেন। বলেন। আমি যেটা বলতে চাই যে উনি যখন একেবারে ডাইরেক্ট বলে দিলেন যে এটিএম আজহার বাংলাদেশের ইতিহাসে বর্তমানে এই সময়ের আমলে আপনার নির্বাচন পরিশুদ্ধ আপনি বলবেন, আইন পরিশুদ্ধ আপনি বলবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী, শোনেন, তারেক রহমান প্রধানমন্ত্রী আপনি মানবেন, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই এটিএম আজহার সাহেব মুক্ত হয়ে আসছেন, ঠিকমতো হয়নি। তো মুক্ত হয়ে তিনি যখন এসেছেন এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশে যেই জামাত ইসলামের নেতৃবৃন্দকে এমনকি ফাঁসিতে দেওয়া হয়েছে তারাও কেউ অপরাধী ছিল না, তাদেরকে মিথ্যাভাবে আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে। মানে রাজাকাররা কেউ অপরাধী ছিল না, কেউ ছিল না, জামাত ইসলামের কেউ ছিল না, জামাত ইসলামের কেউ ছিল না। উনি আমাকে বলছে, শুনেন, উনি আমাকে বলছে জুলাইকে কেন আমি উনি আমাকে বলছেন আপনি এই জুলাই রাজনৈতিক কর্মীদের মুক্তি দেয়নি, এটিএম আজহারের মতো রাজাকারদের মুক্তি দিয়েছে, এটাই ধর্ষকদের মুক্ত করেছে, এটাই আপনাদের মুক্ত করেছে, এটাই আপনাদের ব্যর্থতা, সমস্যা, এটাই আপনাদের এই জুলাইয়ের সুযোগ নিয়ে রাজাকারদের পুনর্বাসন করা হয়েছে, জুলাইয়ের সুযোগ নিয়ে রাজাকারদের সংসদে পাঠিয়ে হয়েছে। এজেন্সির লোক বলেছেন, এটার প্রমাণ হচ্ছে এই জায়গায় আমি এজেন্সির লোক, আপনি রাজাকারদের লোক, আপনি এজেন্সির লোক, আমি এজেন্সির লোক, আপনি আলবদর লোক, আমি দেশপ্রেমিকদের লোক, আপনি ধর্ষকদের লোক, আমি বাংলাদেশের নাগরিকদের লোক, আমি গণমানুষের লোক, আমি মানুষের ভালোবাসার লোক। মরে যাব তারেক ভাই, জামাতকে তারেক সমর্থন ভাই করব না, করবেন না, এই জামাতের রেপিস্ট আসলে আমি তো ওনার মতো মুখ থেকে ভাষা ব্যবহার করতে মুখে পারি না। রেপিস্টরা ভালো হতে পারে, আমি ওনার মতো ভাষা ব্যবহার করব না, কিন্তু রাজাকারদের ছত্রছায়ায় তৈরি হয়েছে এই তারেক সাহেব। কে কোন রাজাকার? আপনি যাদেরকে গালি দিচ্ছেন তারা তাদেরকে খাইছেন, তাদের লেবারিং করছেন, কোন যাদের কারণে বড় হয়েছেন, তাদের কারণেই আজকের এই আমতারে হয়েছেন। আর কিছু জাকাতের টাকা আপনি খাইছেন, আমরা খাইনি। জাকাত তো আমরা বাংলাদেশে খাইনি, জাকাতের আমরা টাকা, খাইনি। জাকাতের টাকা নিয়ে কথা বলছে তো, জাকাত তো বাংলাদেশের টাকা জনাব তারেক রহমান সাহেব জাকাতের টাকা ক্ষমতায় এসে এই প্রথম জাকাত নিয়ে বৈঠক আমরা খাইনি, তারেক রহমান সাহেব জাকাত নিয়ে বৈঠক আপনার শফিকুর রহমান জাকাত নিয়ে আপনি ছোট কথা বলবেন না। এটিএম আজহার খায়, আচ্ছা আমাকে কথা বলতে দেন, কথাটা একটু বলতে দেন,
কোনো পেশা ওনাকে নাই, যদি তবে বলতে টাকা দেন, দিয়ে চলে তাহলে না বলতে আপনারা। দেন। আমাকে আমি বলবেন যেটা না, বলতে চাই আম ব্যবসা নিয়ে যে কথা দিলেন, আমি আম ব্যবসা করি, আমি আপনাদের বলেছি, মতো জাকাতের টাকায় চলি না। আমি বলেছি, জাকাতের টাকায় আমি চলি না। বলেছি যে আপনি আপনার কটাক্ষ করার No, 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 উদ্দেশ্যে বলেছেন। কটাক্ষর কথা উদ্দেশ্য আপনি বলিনি। আমি আপনি positively যেরকম ভাবে বলেছি, রাজাকাররা ভাই। ধর্ষক বলেছেন, Positively বলেছি। রাজাকাররা ধর্ষক না বলেছেন, আমারটা শেষ ওইরকম করতে দিন। আম ব্যবসা নিয়ে কটাক্ষ করেছেন, ওইভাবে আম ব্যবসা নিয়ে কটাক্ষ করেছেন। বলেন আমাকে শেষ তাহলে করতে আমরা দেন। একজন একজন একটু বলি, ছোট্ট করে আমরা একেবারে বলেন। শেষ পর্যায়ে আছি। আমার যেই জায়গাটায় পেশা নেই আপনাদের, পেশা না, জাকাতের পেশা না। টাকা চলে না, 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 এটা না, পেশা না। তারেক আমি রহমান ওনাকে, বলছে। উনি যদি ছোট্ট উনিও করে যদি আমরা- উনিও যদি নাইসলি কমিউনিকেট করতে চায়, আমিও নাইসলি করে শেষ করি জি, প্রোগ্রামটা। জি, সেটাই, ওনার সেটাই একটা আমরা- টিভি আমরা- প্রোগ্রাম আমরা আছে। এটাই প্রত্যাশা করব। আমি ওনাকে আমতারে কিছু নিয়ে উনি কষ্ট পেয়েছে, আমি ওনাকে কিন্তু শুরুতেই বলেছি আই এম সরি ফর দ্যাট, যে আমি কোনো ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত জায়গায় বলতে চাই না। আমি বলেছি ওনার একটা লাইভ দেখেছি, মানে উনি যে সুন্দর করে ওনাকে- সরি বলে না, না, আমাকে No, ব্যঙ্গ no, 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 করছে। no, 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 no. এরকম No, no, no. শয়তানি No, no, কেবল no. জামাত কর্মীদের মধ্যেই না, আছে। না, 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 আপনাকে কেবল দেখেন, জামাত কর্মীদের উনি মধ্যেই আছে। উনি যখন ঠিক উনি- আছে। উনি আমতারেক বললে উনি চেতবে কেন? আপনি ওনার চেতার দরকার শুনেন, নেই তো। একজন রাজাকারের আপনি- বাচ্চা আমাকে আপনি- আমতারেক বলে আপনি- কটাক্ষ আপনি- করছে। না, 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 কটাক্ষ করে নাই, আমি ব্যাখ্যা দিয়েছি যে আপনার অবশ্যই সম্মান করে বলেছি। ও, রাজাকারের বাচ্চারা সম্মান আপনাকে দেওয়ার সম্মান উদ্দেশ্যে করে বলে। বলেছি আমতারেক। এই আমি জন্য আপনাকে- সম্মান দিয়ে বলে। আপনাকে বলি এই নাই, জন্য আমি সম্মান। বলেছি এইভাবে। এখানে অডিও শুনতে শোনাবো, দেন, শুনতে দেন, কেমন শুনতে দেন। সম্মান দেয় অডিও একটু শোনাবো, একটু শুনতে দেন। যে আমতারেক বলে সেটা আমি কিরকম সম্মান শুনেছি, দেয়, সেটা হ্যাঁ? শুনেছি, সেটা কিভাবে শুনেছি। মানুষের সন্তানকে আপনার ওই- কিভাবে আমাদের মাকে ধর্ষণ আপনার- করতে চায়, আপনার আপনাদের মানসিক- কর্মীরা কিভাবে ধর্ষণ করতে চায় আপনার- অন্যের বউকে, আপনাকে দেখাবো কেউ কষ্ট দিলে দেখাবো? সেটা আমি যখন বলেন, লাইভে দেখাবো দেখি, নাকি? আমিও কষ্ট পাই। বলেন, আমি- দেখাবো? ওনার তো আমি একজন ওয়েল উইশার। না, না, বাজানো শুরু ওনার করবো কোনো এখন। একটা- ওনার একটা কোনো ভাই, বক্তব্য বাজানো শুরু আমাকে- করবো এখন। আমাকে একটু শেষ করতে দেন। দাঁড়ান, তাহলে আমাকে বাজানো একটু শেষ করতে ওনার দেন। বক্তব্য তাহলে চলুক, আমারটা শেষ আর করুন। রাজাকারের আপনার- বাচ্চাদের অডিও চলবে। আপনারটা চালান, হ্যাঁ। আমারটা শেষ করেন। হ্যাঁ, রাজাকারের বাচ্চাদের আমি ওনাকে বক্তব্য আর আপনার অডিও বলার চলুক। পিছনে আমি বলেছি যে ওনার রাজাকারের তাহলে চলুক কৃতজ্ঞতা জানানো একসঙ্গে। উচিত দাঁড়ান। যে আম ওনার অর্ডার দিয়ে কারা নাকি নষ্ট করে ফেলছে, দাঁড়ান। সেইখানে শিবিরকে দোষারোপ করছে। সেই কারণে বলছি যে আপনাকে যদি আমতারেক উপাধিও কেউ দেয়, এটা তো তারাই আপনাকে দিয়ে এই জায়গায় তুলে নিয়ে এসেছে, দোষের তো কিছু নেই। যাই হোক, আমি যেটা বলতে চাই, উনি যেরকম এমপি মুরাদের মতো মিথ্যাচার করলেন জামাত শিবিরকে নিয়ে, এটা আসলে চরম ধৃষ্টতা রাজনৈতিক জায়গায় প্রদর্শন করেছেন। বাংলাদেশের এই যে স্বাধীনভাবে রগুচিয়ে কথা বলতে পারছেন, এটাও তো জামাত শিবিরের কারণে। অন্য দল ওনার এখন ওটা ওনার মতো, ভাষা কি? ওটা ওনার, আপনি আপনার সময় শুনে যে জামাতের বা কারোর এটা তথ্যগত আছে, সব কিচ্ছু আছে। নাই, কিচ্ছু নাই। 400 জনের এখানে অডিও, 400 জনের 400 জন audio। জামাতের কোনো এভিডেন্স দেখাইতে পারবে? একটা একটা করে দেখাবো। হ্যাঁ, ওই লোকগুলো জামাতের অডিওগুলো কোনো সার্টিফিকেট আছে? অডিও অবশ্যই, যে ওরা অবশ্যই জামাতের জামাতের। রোকন না সাথী কিছু আছে? অবশ্যই, কিছু আছে? অবশ্যই। কোন জায়গার এই রোকন দেখেন, পরিচয় দিয়ে এক বলছে? একজনের ভাষা কি, এরে বান্দির পুত, এরে খাঙ্কির পোলা, এগুলো ভাষা, এগুলো হলো ভালো মানুষের ভাষা, কারা? এগুলো জামাতের তারা ভাষা, কারা? তারা কারা? আপনাদের কর্মী, এখন কর্মীর রাজাকার পরিচয় আছে? উত্তরসূরিরা, পরিচয় আছে? এদের ভাষা এটা। পরিচয় আছে ভাই? তারা 1971 পরিচয়- সালে এদেশের পরিচয়- মানুষকে হত্যা পরিচয় করেছে। কি আছে? অবশ্যই পরিচয় আমাকে আছে, বলতে দেন। অবশ্যই এরপর আমি পরিচয় আছে। যারা 71 সালে এদেশের নারীদেরকে অসম্মান করেছে, তারা এখন এসে এইভাবে এদেশের মানুষকে গালিগালাজ করে, এই যে বট বাহিনীর কথা বলে, কার নামে বট বাহিনী আসছে? আপনাদের কর্মীর নামে। আপনি যে দল সমর্থন করেন, গালিগালাজ করার ক্ষেত্রে কার নামে খ্যাতি আসছে? আপনাদের নামে আসছে। আপনি বক্তব্য দিবেন, আমি এখানে 400-র মধ্যে 4টা অডিও শোনাবো। আপনার কান মাথা যদি গরম না হয়, টকশো থেকে আমি বের হয়ে যাব। না, দর্শকরা জানুক যে এইটা যে জামাতের বা শিবিরের কর্মী, এটা আপনি কিভাবে প্রমাণ জামাতের করেন? নামে অ্যাড্রেস করে গালিগালাজ করতেছে, ওনার সে কলম সংক্ষুব্ধ। বলছে। কেন আমি জামাতের বিরুদ্ধে বলতেছি, সে ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ করতেছে। এটা তো কৌশলও হতে পারে যে এটা তো রাজনৈতিক কৌশল হলে বলতে পারে। আপনাকে আপনাকে অভিযুক্ত করা হচ্ছে। তারা তো বলতে পারতো 10টা নাম্বার আমাকে দাও, আমাদের নামে অভিযোগ আসছে, আমরা দেখি। আপনি কখনো কি দেখছে? অভিযোগ করেছেন? আপনি এই বিষয়ে তাদের অনেক নেতাকে বলা হয়েছে, অনেক আমাদের আমিরের পিএসকে পর্যন্ত বলা হয়েছে যে আপনাদের খবর দেন, এগুলো কিভাবে এরকম করছে। এই যে এখন যে বলতেছে প্রমাণ যাচ্ছে, প্রমাণ লজ্জা নাই তো? 2 দিন আগেও আমার আম বিজনেস নিয়ে কি রকম কটাক্ষ করে পচা আমের ছবি দিয়ে ভিডিও দিয়ে প্রমাণ করলো। উনি যেটা প্রমাণ হয় সেটা বলবে যে উনি এই বিষয়ে সরি ফিল করতেছে, আর যে এই বিষয়ে এখানে এমনি এমনি আসবে মোবাইল তাও তো নাম্বার থেকে প্রমাণ আসবে, নেই ভাই। সেগুলো বলে প্রমাণ দাও, রাজাকারদের প্রমাণ দাও, আল বদরের প্রমাণ দাও। প্রমাণ দেন। আপনাকে খাতা খালে প্রমাণ করবেন? দেখেন, বলেন, হ্যাঁ। আপনাকে যদি সব দিয়ে প্রমাণ করা হয় করবেন? আপনি আবার ইমান আকীদা রাজাকারদের বুঝাই দিয়েছেন, আপনি কিভাবে করবেন? আপনি কিভাবে এটা বিশ্বাস করবেন বলেন? আচ্ছা, আমরা একটু আরেকটা বিষয় যেতে চাই, আমরা একটু ভিন্ন আপনি আম ক্লোজ করে অন্য জায়গায় জি, আসেন। জি, হ্যাঁ, আমরা এই সাবজেক্টটা আসা বিরোধী উচিত দল না। যখন থাকে, আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসগুলোতে তারেক ভাই, যখন বিরোধী দল থাকে
তখন তাদের কর্মের কারণে জনগণের কাছে পৌঁছে পরবর্তী তারা সরকারি দলে যেতে পারে। আমি যদি দেই 1991 সালে বিএনপি ক্ষমতায় ছিল, 96 সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে, বিরোধী দল ছিল 91 সালে, 96 সালে ক্ষমতা, আপনাদের 96 সালে আওয়ামী লীগ ছিল, বিরোধী দল ক্ষমতায় চলে এসে এইভাবেই পালাবদল। যদিও এই দেখেন 8-এর পর থেকে এই জামাত কর্মীর ছবিটাও আছে এখানে, বলতেছে কি এ নদীর পোলা জামাত ইসলাম নিয়ে বাজে মন্তব্য করবি, বাড়াবাড়ি করবি, তোর জিপ ছিঁড়ে ফেলবো, তোর বউয়ের ভুদা ভিতরে ঢুকাই দে। এগুলো কোনো ভাষা ছবি আছে? এটা কোনো জামাতের লোক বলেন কোন ছবি আছে? আপনাকে অ্যাকুজ করলাম, খুঁজে বের করা আপনাদের দায়িত্ব, আপনার নামে অ্যাকুজ। আরে আপনি মিথ্যা বললে আমি মিথ্যা করেন, এখান থেকে দেখালাম এই শব্দগুলো এই যে ক্লাস 6 এই সবগুলো আপনার লোকেরাই করে আপনাকেই করছে, 4143 আপনার ব্যক্তিগত লোকেরা, আপনার শত্রুতা আমার লোকেরা আমার ওয়াইফকে রেপ করতে চায়। এটা তো হয়েছে। এইটাই হলো জামাতের মুনাফিকি, আপনাদের দলের এটাই হলো মুনাফিকি। আপনাদের দলের লোকেরাই এরকম অস্বীকার করেছে, করা, প্রতারণা করা, কে করেছে? ধর্ষণ করা, আপনার কে ব্যভিচার করা করেছে? আপনাদের কাজ। এই যে মেহেন্দিগঞ্জে জামাত মাথায় ভাড়া খেলো কিচ্ছু প্রবাসী ধরে না ঘরে, ভাই। প্রবাসী ঘরে ভাড়া পেলো, নিউজ করলো, কই থেকে আসছে বলেন? আপনার সব আপনার মানে উনি যে এভিডেন্স গুলো তাহলে দিচ্ছে, সব দলে যদি থাকে, উনি যে বলছে জামাত ইসলামের একটা ধর্ষণের খবর না, নাই। দেখান, কিভাবে বলেন? আপনি যাদের নাম উচ্চারণ হ্যাঁ। করেছেন, আপনি তো সেটাই আমি তারা হলো জিজ্ঞেস সকল করেছি। রেপিস্টের ওনাকে বাবা। কাকে প্রশ্ন করেছেন এখন? আমরা একটু প্রশ্নতে যাই। একটু শেষ করেন, সময় কম, আর 5 মিনিট আছে জামাত ইসলামী সহ এনসিপি যারা, আপনারা কি আগামী দিনে ক্ষমতায় যেতে পারবেন কিনা সেই না, আপনারা আমি সেই প্রত্যাশা আপনারা না, করেন আমি কিনা? বাংলাদেশে তো ক্ষমতায় এবারই এসেছিল জামাত, জি আমি সেইটার বিরোধী দল হ্যাঁ। হিসেবে এখন অতীতে সরকার না, বিরোধী দল ক্ষমতায় হিসেবে এসেছিল তারা ফেসবুকে, কথা বলতে দেয় না। ক্ষমতায় এসেছিল একবার ফেসবুকে, অবস্থা তারা দেখেন। পরবর্তীতে ফেসবুকে ক্ষমতায় এইভাবে এসেছিল, সে টিজিং করে এই পক্ষ ক্ষমতায় এসেছিল, জামাত ক্ষমতায় চলেই এসেছিল, আপনি দেখেন, কিন্তু ফেসবুকে, ঠিক আছে, ফেসবুকে হ্যাঁ একটু করুন। আপনি 5 মিনিট পরে ওনার প্রোগ্রাম উনি যদি শেষ করতে চায় তাহলে ভদ্রভাবে শেষ করা উচিত। জামাত ইসলাম সেখান থেকে ক্ষমতায়, হ্যাঁ বুঝতে পেরেছি, জামাত ইসলাম ক্ষমতায় আসার কথা, আসতে দেওয়া হয়নি বা সেখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অবশ্যই বাংলাদেশের আগামীর রাজনীতিতে আগামীর সরকার জামাত ইসলাম গঠন করবে, সাথে কে থাকবে থাকবে না সেটা ভিন্ন হিসাব, জোটবদ্ধ আসবে, একক আসবে, ভিন্ন উপায় আসবে, সেটা জামাত ইসলামের মাধ্যমেই আসতে হবে। এবং এই কনফিডেন্স গতবারের চাইতে আরো বেশি বৃদ্ধি পেয়েছে, এজন্য জনগণ মনে করে আমরা ভোট দিয়েছি জামাতকে, কিন্তু নিয়ে গিয়েছে বিএনপি, অতএব এই জামাতকে আমরা আগামীবার পাহারা দিয়ে হইলেও ক্ষমতায় নিয়ে আসবো, যাতে ভোট চুরি ওনাদের করতে এক না পারে। কর্মী বলেছে আল্লাহর আপনি দেখেন, আদেশ কথা বলতে দেন। একবার হলেও জামাত দ্বিতীয় ক্ষমতায় দেখেন, যাবে। দ্বিতীয় দেখেন, হ্যাঁ, আল্লাহর আদেশ শেষ জামাত করতে একবার হলেও ক্ষমতায় যাবে। দ্বিতীয় যে বিষয় ঠিক আছে। আমাকে তারেক ভাই যখন বলে যে আমি বিএনপির মধ্যে থেকে জামাতে আসছি, বিএনপি লাথি মারছে, অমুক করছে, তমুক করছে, হটেবার আমি আগে থেকে জানতাম 16 আপনি বছর পর্যন্ত, আমি আগে 16 থেকে বছর জানতাম আপনি পর্যন্ত, জামাত। শুনতে দেখেন, 16 আগে বছর থেকেই জানতাম আপনি 16 জামাতে। বছর পর্যন্ত আমি বিএনপির রাজনীতি আছে। করেছি, 18 সালে বিএনপির নমিনেশন প্রত্যাশী ছিলাম। এর প্রত্যেকটা আমাকে বিএনপি যে বহিষ্কার করেছে তারও তো এভিডেন্স ওনার চোখে পড়েছে, যে আমি যখন নিজে পদত্যাগ করেছি পরে বহিষ্কার করেছে, এখানে তো ডাউট নাই। অপছন্দের জায়গাটা হলো বিএনপির যে ফজলুর রহমান সাহেব এখন দল করছেন, উনি 4টা জায়গায় ইলেকশন করছেন, টেলিভিশন মার্কায়, গামছা মার্কায়, নৌকা মার্কায়, ধানের শীষ মার্কায়। আমি ফয়জুল হক বিএনপি থেকে জামাতে আসা যদি অপরাধ হয়, গুপ্ত রাজনীতি হয়, তাহলে ফজলুর রহমানের রাজনীতিটা কোনটা? এক, উনি গণ অধিকার প্রতিষ্ঠা করেছে, আই ডু রেসপেক্ট হিম, তাকে আমি এজন্য সম্মান জানাই। উনি তো জুলাই যোদ্ধা, ওনার প্রতি তো আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, উনি তো আমাকে ডেকে বক্তব্য দিয়েছি, ওনার সাথে একসাথে থেকেছি, উনি আমাকে এখনো বের হলে আমরা একে অপরকে সম্মান করব। হয়তো এই টকশোতে উনি ওনার জায়গায় উত্তেজিত হতে বাধ্য হয়েছে, আমার কোনো আচরণ ওনার খারাপ না লাগলে তিনি বলতেই পারেন, কিন্তু কথা হচ্ছে মিথ্যার রাজনীতি উনি যখন শুরু করেছেন তখন তো সেটাকে আমার এমপি মুরাদের সাথে উদাহরণ দিতেই হচ্ছে। আপনি তাহলে আমি একটু বলি, গণ অধিকার থেকে চলে আসছি না, শুনেন, সর্বশেষ গণ অধিকার থেকে চলে আসছি আমি না, এখন পর্যন্ত, একটু ভাই বলি। আমাকে একটু শেষ না করতে দাঁড়ান, আমি গণ এখন অধিকার থেকে পর্যন্ত চলে আসছি না, আমি এখন পর্যন্ত চলে আসছি তো গণ বিএনপির অধিকার থেকে। রাজনীতি করেছি, দল বানিয়ে দল করি, তারপরেও ওনার মতো রাজাকারদের সঙ্গী হইনি, দল বানিয়ে নতুন দল করছি, তারপরেও জামাতের সঙ্গী হইনি, তারপরেও ধর্ষকদের সঙ্গী হইনি, তারপরেও গণহত্যাকারীদের সঙ্গী হইনি। এটা আমাদের নৈতিকতা। উনি সেই জায়গায় লোভ সামলাতে পারেনি, উনি ভেবেছিল জামাত ক্ষমতায় আসবে, যে উঠতেছে জামাতে, মিনিমাম ধৈর্য ধরেনি, মিনিমাম ধৈর্য নাই। আমার কথা, নতুন দল বানায় দল করব, তারপরে গণহত্যাকারী রেপিস্টদের সঙ্গে যাব না। আমার উত্তরটা যদি পান কেন আমি দল চেঞ্জ করেছি, এর একটাই আনসার, আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আপনারা বহিষ্কার করতে দেখে ছাড়ছেন, যখন বহিষ্কার কি আগে করেছে না পরে করেছে বলেন ভাই? আমি প্রত্যাগ করার পরে আপনি জানছেন আপনাকে দিবে না, সেই জন্য না কোথায় 1 বছর আগে কিসের জন্য? বিএনপির নমিনেশন তো মেয়াদ 1.5 মাস আগেও কেউ জানে না,
বলেন কিসের জন্য? বিএনপির নমিনেশন 1.5 মাস আগেও জানেন। তাহলে কিসের জন্য যেদিন করেছেন? পাথর হত্যা করে মানুষ মারলেন, তাহলে সেই পাথর আরে দিয়ে শোনেন না, হত্যাকারীকে শোনেন আপনাদের না। দলে নিছেন কেন? কই জামাতে কে ওই আসছে? যে এনসিপি তে নিছে, সেটা জামাতের সাথে সম্পর্ক কি? আপনাদের সেটা আপনি জিজ্ঞেস করেন। আপনাদের তো জোট। আরে সেটা আপনাদের জোট না? আপনি জিজ্ঞেস করেন। আপনাদের জোট না? আপনি সেটা জিজ্ঞেস করেন। তার মানে আপনি নুরুল হক চিন্তা নূর করতে পারেন, নুরুল হক নৈতিকতার লেভেলটা এই যে দেখেন। নুরুল হক নূর সাহেব নৈতিকতার আমি লেভেল শোনেন, দেখেন। শোনেন, আমি পাথর দিয়ে কথা বলতে দিচ্ছি না। হত্যাকারীর জন্য নুরুল হক উনি নূর বিএনপি সাহেব ছাড়ছে। আপনাদের কিন্তু এই যে সেই পাথর এই দিয়ে যে দেখেন, এই যে হত্যাকারীকে দেখেন, এনসিপি আপনাদের দিচ্ছে। নুরুল হক নূর আপনাদের জোট, আপনাদের জোট না? আপনাদের নুরুল হক নূর কেন শোনেন, নিচ্ছে? শোনেন, আপনাদের জোটের সেটা সমকামী কেন ছিল? সেটা আইন কি অনুযায়ী সমকামী কেন ছিল আইন না? অনুযায়ী রাষ্ট্র তার সমকামী প্রমাণ কেন ছিল না? দেখাবে যে বলেন। কে হত্যা করেছিল, ও, কোন কোন ব্যক্তি মানে জড়িত ছিল, আপনি বিএনপি তারা সেটা ছাড়ছেন দেখাবে। প্রমাণ দেখানোর আগে, আমি- না, 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 কিন্তু আমি- আমি এনসিপি বুঝাতে- দিলে সেটা প্রমাণ আমি লাগবে বুঝাইতে তখন। চাচ্ছি এইটাকেই আপনাকে। বলে আমি মুনাফিকি। বুঝাইতে চাচ্ছি এইটাকেই বলে এই সহযোগিতা। দেশে এই- 5ই এইটাকেই আগস্টের বলে নিজের পরে বিরোধিতা। বিএনপির এইটাকেই চাঁদাবাজি, নিজের বিরোধিতা সন্ত্রাসী, বলে, বুঝতে হত্যা, পেরেছেন? নৈরাজ্য এইটাই। এগুলোকে আমি ঠিক স্পষ্ট আছে। বলে আমি দল চেঞ্জ করেছি। আর দল জামাতের চেঞ্জ করা চেয়ে বড় নৈরাজ্যবাদী কেউ আছে? দল চেঞ্জ করা তো জামাতের হারাম না। চেয়ে মববাজ দল কেউ চেঞ্জ আছে? করা তো হারাম না। দল এই চেঞ্জ দেশের করা হারাম না, না, কিন্তু রাজাকারদের কিন্তু সঙ্গী হওয়া একজন ভালো না। ভালো মানুষের সঙ্গী ভালো হয়েছে। না। ভালো মানুষের সঙ্গী রাজাকাররা হয়েছে। ভালো হলে আমি দেশ যেটা উল্টে বলতে চাই, যাবে। আমি যেটা ঠিক বলতে আছে, চাই, ধর্ষকরা এই ভালো মানুষ। ভদ্রলোকের প্রতি কি পরিমাণ বদলে গেছে সম্মান- দেখছেন নি? সম্মানটা দেখেন। জাকাতের টাকা আমি রাজনীতি করে 5ই পুরোপুরি বদলে গেছে। 5ই আগস্টের পুরোপুরি পরেও বদলে গেছে। আমি যে স্টাইলে কথা বলছি 5ই আগস্টের আগেও সেই স্টাইলে কথা বলছি। আপনারা কতটুকু তবে- মুনাফিক জানেন? তবে দেখেন। ওনারা ঘোষণা করছে প্রথমবার উনি আর কথা বলতে চায় না। উনি আমাকে আমার টাইমটা শেষ করতে এটাকে দিতে বলে চায় না। চোখে স্যাপ দেখেন দিয়ে হীরা ভাই, করা। উনি কেন আমার গেছেন? টাইমটা শেষ করতে দিতে চায় ডেইলি না। স্টারের সামনে কেন আপনি- গেছেন? আপনি দেখেন, আপনাদের নেতারা এই ভাঙতে এটা পারছে না? আপনাদের মতো লোকেরাই ভাঙতে গেছে। গেছে না? আপনাদের মতো বলছে লোকেরাই না? ওই বলেন, বঙ্গবন্ধু বলেন, শেখ মুজিবের বলেন, বাড়ি যায়, জাহাঙ্গীরনগর থেকে বলছে না? জামাতের কোন ভাঙতে দাও, ছেড়ে দাও। এই লোকদের মুনাফিকির কারণে ষড়যন্ত্রের কওমি সাথে মাদ্রাসার দেখবেন হুজুর না। গ্রেফতার হয়ে আছে। এটা আপনাদের এরা লোকেরা ডাক দেয় করেছে। ফেসবুকে, এটা আপনারা উগ্রবাদ করেছেন। হয় ফেসবুকে। সেটা তো আপনি ফেসবুকের লোকের উস্কানি পক্ষে। দিয়ে, আরে ফেসবুকে ফেসবুকে উস্কানি কে দিয়ে দিয়েছে? কে কওমি ডাক দিয়েছে? হুজুরদেরকে বলেন। ডেকে কে ডাক দিয়েছে? এখন কওমি কে ডাক হুজুররা দিয়েছে? কে জেলখানায় ডাক দিয়েছে? আর ওনারা কে ঘরে। ডাক দিয়েছে? দেখেন, ফেসবুকে বলেন। ওনারা এই যে ওই ডেইলি মিথ্যাচার প্রথম আলো করছে, ভাঙার ডাক দিল, মিথ্যাচারের জবাব থেকে দেবেন। ডাক দিল, থেকে দেবেন, ভেঙে বলেন। চুরে একটা শিবিরের কেউ গ্রেফতার হয়েছে? বলেন, সিস্টেমে উনি বলছে ঠিকই ফেসবুকে ডাক দেয়। মুনাফিকি এই করে, ফেসবুকে কোথায় কে ডাক মুনাফিকি দিয়েছে? বলেন। করে বলেন ঠিকই ভাই। ভাঙচুর করেছে, ফেসবুকে ডাক দিয়েছে কিন্তু কে? বলেন। নিজেরা গ্রেফতার হয়নি, কে ডাক দিয়েছে ফেসবুকে? সাধারণ মানুষ গ্রেফতার হয়েছে, বলেন। আলেমরা গ্রেফতার উনি হয়েছে। এখন পর্যন্ত আলেমদেরকে কিভাবে ফাঁদে তৎসর ফেলেছে এই শুরু লোকগুলো? থেকে এই এখন লোকগুলো পর্যন্ত এইভাবে একটা ফাঁদে ফেলে evidence চালিয়ে দিয়ে কথা দিচ্ছে। বলতে পারে নাই। আমরা একেবারে উনি শুরু আমাকে শেষ করতে প্রমাণ দেন। নাই এখনো? আমাকে শেষ করতে এখনো দেন। প্রমাণ লাগবে? উনি শুরু থেকেই শুরু করলো শেষ করেন। এভিডেন্স ছাড়া। ঠিক আছে, আর আমার মাঝখানে talk show আছে। আমার কথাগুলো এখন উনি চলে যাবেন। এখন উনি চলে যাওয়ার সময় হয়েছে। বলেছিলাম 40-এ চলে যাব। তাহলে আপনি তো শেষ করতে 51 দেন। বাজে। আমি 51 10 বাজে। আমি তাহলে চুপ থাকেন, তাহলে চুপ থাকেন। আমাদের কথা শেষ, হচ্ছে শেষ। 5ই Thank আগস্টের তারেক ভাই, 5ই আগস্টের নুরু ভাই, 5ই আগস্টের রাশেদ ভাই আর 5ই আগস্টের পরের এরা এক নেই। আমি ডক্টর ফয়জুল 5ই আগস্টের আগেও যেমন ছিলাম, কথা বলেছি তো কির বিরুদ্ধে, ফ্যাসিদের বিরুদ্ধে। 5 তারিখের আগে বিএনপি ছিলেন, এখন জামাত এখনো হয়ে আমি গেছে। নো এখনো ওই একই আছে। আদর্শিক কথাই এই যে বলছি, কথাগুলোই আদর্শিক মুনাফিক। কথাই বলছি। এই কথাগুলোই আপনি- মুনাফিকি। আপনি যাদেরকে খালি চাইতে নিজের ক্ষেত্রে ভালো, অন্য ক্ষেত্রে দেখেন, খারাপ। দেখেন উনি যাদের অন্য ক্ষেত্রে উনি বলে 5 আগস্টের আগে যা ছিল এখন তাই আছে। 5 আগস্টের আগে ছিল বিএনপি, এখন হয়ে গেছে রাজাকারের সঙ্গী। এখন নাকি উনি একই আছে। ওনার আদর্শিক অদ্ভুত ভাই, অদ্ভুত। ওনার আদর্শিক Thank you, ওই thank দেখেন you. দেখেন Thank ওনার you. আদর্শিক গুরু ছিল আমাদের Thank you, এই যে thank পিনাকি you. ভট্টাচার্য। উনি Thank you. বলতেন প্রায় আমরা আমার সাথে আল্লাহ তার রাসূলকে সম্পর্ক আদর্শ ছিল। মানি, কই আর সেই কাউকে কই? আদর্শ মানি না। আপনার তো আমতারে কখনো কই যে কি বলিনি। বলে না, জনতার ওই পার্টি জামাতের আমির, জামাতের বিধর্মী শাখার জনতার আমির হলো পার্টির পিনাকি। নামটা দিছে কে জিজ্ঞেস করেন। আমি তো বলছি। জনতার পার্টির নামটা কে দিছে? ফেসবুকে স্বীকার করেছেন না শাপলু ভাই দিয়েছে। পিনাকি ভট্টাচার্যের শাপলু ভাই সহযোগিতা দিয়েছে। ছিল, নামটা পরামর্শ ছিল। শাপলু ভাই দিয়েছে। আপনি বলেছেন না? শাপলু আপনারা ভাই বলেছেন না? দিয়েছে। আপনি আমার সাথে শাপলু ভাই তার দিয়েছে। প্রশংসা করেছেন না? আজকে কি তার শাপলু ভাই আদর্শে সে আছে? উনি তার পিনাকি আদর্শে হলো জামাতের আমির, আমাদের আমির না। আপনি তো তার ভক্ত আপনাদের ছিলেন, আমির। আপনি তো তার যখন তাকে বুঝেছি, চাচ্ছেন, আপনি তো যখন তাকে বুঝেছি চেটেছেন। পিনাকি উনি একটা তো নারীদের তাকে অসম্মানকারী, চেটেছে। যখন বুঝেছি আপনি তো পিনাকি তাকে রাজাকারদের চেটেছেন। সমর্থন করছে, আপনি তো তাকে তখন চেটেছেন। আমরা পিনাকিকে ছেড়েছি। আপনি তো তাকে যখন চেটেছেন। দেখছি পিনাকি পিনাকিকে আপনি জামাতকে মানে, চেটেছেন। যখন আর দেখছি পিনাকির পিনাকি রাজাকারদের মানে, উনি এখন তখন অস্বীকার পিনাকিকে আমরা করছেন। লাথি মেরে বের করে আপনি দিয়েছি। এখন পিনাকির ঠিক কৃতজ্ঞতাকে আছে? অস্বীকার করছেন। না, না। অথচ পিনাকি আপনাদেরকে যখন প্রমোট থেকে করেছে। রাজাকারদের পিনাকি সমর্থন করেছে, ভট্টাচার্যর তখন থেকে শোনেন, পিনাকিদের শোনেন, কোনো প্রশ্ন নাই। অন্তত এতটুকু- পিনাকি আরেক শোনেন, মুনাফিক। অন্তত আগে না, এটা আওয়ামী বলবেন লীগকে না। পছন্দ করতো, অন্তত আর এখন অন্তত জামাতকে তার পছন্দ জন্য করে। ওনার কৃতজ্ঞতা থাকা উচিত। জামাতকে আমার না পছন্দ করে। থাকলেও, কারণ আমি পিনাকিকে Thank you, চাটি নাই, thank you. উনি চেটেছেন। চারটে চেটেছেন। যেটা ক্ষয় করে কোথাও- ফেলেছেন আপনি। কোথাও নাই, হ্যাঁ, কোথাও নাই ভাই। পিনাকি হলো কোথাও জামাতের নাই, আমির, আর কোথাও আপনি নাই। বলছেন পিনাকিকে আপনি চাটেন
করবেন না। আলোচনা হলো দুজন বিজ্ঞ অতিথি আমাদের সাথে কথা বলছিলেন মোহাম্মদ তারেক রহমান আমজনতার দল সাধারণ সম্পাদক, কথা বলছিলেন ডক্টর ফয়জুল হক জামাত নেতা। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই।